বলে আমাকে অনেকেই যে আপনি দাঁড়ালে আপনি পাশ করবেন, আপনি বিদ্রোহী প্রার্থী হিসাবেও যদি দাঁড়ান আপনি পাশ করবেন। এ কথাটা যদিও বলা ঠিক না ক্যামেরার সামনে, আমাকে অনেক আওয়ামী লীগের লোকজনও বলে যে আমাদের কোনো প্রার্থী থাকবে না, আপনি দাঁড়ান দয়া করে, আমাদের ভোটগুলো আপনাকে আমরা দিতে চাই। বলে, বাস্তব সত্য কথা বলে যে ভোট দেওয়ার সুযোগ থাকলে আপনাকে আমরা ভোট দেব। প্রার্থী হলাম, আমি রাজনীতি করি, সারা জীবন মানুষের খেদমত করার জন্য চেষ্টা করি। তো যদিও ইউনিয়ন পরিষদ রুট লেভেলের একটা পাওয়ার, আমি রাজনীতি করি, রাজনীতি করতে হলে একটা হাতে পাওয়ার থাকলে মানুষের খেদমতটা একটু ভালোভাবে করা যায়, মনের গহীন কোণ থেকে ইচ্ছা মতো করা যায়। এই জন্য এটাও একটা রুট লেভেলের একটা পাওয়ার। এর জন্য আমি আমার মনে চাই যে আমি মানুষকে খেদমত করব এই রুট লেভেল থেকেই, এবং গভর্নমেন্টের যত দান দক্ষিণা অনুদান এগুলি রুট লেভেলে আসে, চেয়ারম্যানের হাতে আসে। চেয়ারম্যান আমি হয়ে এগুলি আমি সুষ্ঠু বন্টন, মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষ এদেরকে আমি সুষ্ঠুভাবে এগুলি বন্টন করতে চাই, এবং ইউনিয়নে যাতে আপনার দুর্নীতি, মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী এগুলি দূর করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার রাজনীতির বয়স 1978 সাল থেকে আমি পচামোলার হাত ধরে রাজনীতিতে এসেছি। এসেই আমাকে উনি ছাত্র দলের সভাপতি বানাইলেন। বানানোর পরে আমি এরশাদ হটাও পিরিয়ডে, তখন আমি ছাত্র দলের সভাপতি, 144 ভঙ্গ করে আমরা এরশাদের বিরুদ্ধে, এরশাদকে আমরা পতন ঘটিয়েছিলাম ওই সময়ে। তারপরে রাজনীতি এ পর্যন্ত, পচামোল্লা মারা যাওয়ার পরে তার ছেলে রেজা আহমেদ বাচ্চু মোল্লার পেছনে রাজনীতি করছি। তো রাজনীতিতে আপনার আমরা যখন রাজনীতি করি আমাদের পেছনে কিছু মানুষ আমাদেরকে সমর্থন করে, আমাদের পেছনে থাকে, তাদেরও কিছু চাওয়া পাওয়া থাকে। সেইটা হাতে কোনো ক্ষমতা না থাকলে সেই চাওয়া পাওয়াকে পূরণ করা যায় না। এই জন্যই আমি এই শেষ রাজনীতির শেষ দিকে এসে, এরকম সুযোগ হয়ে ওঠেনি, আমি যখন এটা আমার মাথায় আসলো তখন বিল্লাল চেয়ারম্যানকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি কি ইউনিয়ন নির্বাচন আর করবা? সে বলল যে ভাই আমি তো উপজেলা করব, যেহেতু আমি দলের সেক্রেটারি, আমি উপজেলা নির্বাচন করার আমার শখ আছে, ইচ্ছা আছে। বললাম যে আমাকে তাহলে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা করার একটা সুযোগ দাও, আমি তো দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছি, মামলা হামলা নির্যাতন জেল হাজত সবই খেটেছি এই রাজনীতি করতে গিয়ে। তো বললো যে হ্যাঁ এটা আপনার জন্য একটা সুযোগ, আপনি যদি ইচ্ছা করেন তাহলে করতে পারেন। এই কথা শোনার পরে আমি আমার মনের জোরটা আরো বৃদ্ধি পেল, যেহেতু বিল্লাল চেয়ারম্যান একটা জনপ্রিয় চেয়ারম্যান, সে দাঁড়ালে আমার দাঁড়ানো ঠিক হবে না, আমি দাঁড়ালে তার সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠব না। এজন্য আমি, উনি বলার পরে আমার স্পৃহাটা, মনের জোরটা আরো বৃদ্ধি পেল। পরে আমি নেতাদের জিজ্ঞাসা করলাম যে আমি ইউনিয়ন নির্বাচন করব, তারা অবশ্য হ্যাঁ না কিছু জবাব দেয়নি। আমি তারপর থেকে ফেস্টুন দিয়ে আমার ইউনিয়নকে আমি জানান দেওয়ার জন্য যে আমি চেয়ারম্যান পদপ্রার্থী, আমি চেয়ারম্যান নির্বাচন করব, আপনাদের দোয়া সমর্থন ও সহযোগিতা চাই, এই বলে আমি সারা ইউনিয়নে ফেস্টুন দিয়ে আমার ভোটারদেরকে আমি জানিয়ে দিয়েছি। মানুষের সারা, যেহেতু আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করছি, আমার ইউনিয়নে সব জায়গাতেই কম বেশি আমার একটা পরিচিতি আছে। সারা ইউনিয়নের, শুধু ইউনিয়ন না, যেহেতু আমি থানা বিএনপির বর্তমানেও সহসভাপতি, আমার কম বেশি সব জায়গাতেই আমার একটা পরিচয় আছে। আর এটা তো আমার নিজের ইউনিয়ন,
আমাদের নেশাই হলো মানুষের কাজ করা, মানুষের উপকার করা। এইটা আমি মনে করি যে এই নির্বাচনের সময় আমার কাজে লাগবে। আমি নির্বাচনে আসার আগে মানুষ আমাকে অনেকেই কথা বলেছে যে সারা জীবন তো নির্বাচন করলেন, এই রাজনীতি করলেন, কিন্তু নির্বাচন করতে আপনার সমস্যাটা কোথায়? বলে জি, আমি এবার নির্বাচন করব। সাধারণ মানুষের আগ্রহ দেখে আমি আরো উৎসাহী হলাম। আমাদের এখানে বরাবরই আপনার ওই মাদক ব্যবসা, এটা সাধারণ মানুষ এবং আমরা সকলেই এটার বিরুদ্ধে। আমাদের এখানে বরাবরই মাদকের সঙ্গে কিছু ব্যক্তি জড়িত আছে, যাদেরকে আমি এটা চেয়ারম্যান হয়ে আমি চেষ্টা করব তাদেরকে এগুলি দূর করার জন্য, তাদের নিষেধ করব। যদি না হয় তাহলে আমি আইনানুগ ব্যবস্থা তাদের জন্য যেটা হয় সেটা করার চেষ্টা করব। আমাদের এখানে আমরা যেহেতু একেবারে বাজার লাগানা, তারপরে আমাদের এখানেও যে ওই সমস্যা নাই তা না। এই রাস্তার এই পার থেকে ওই পারে যেতে হলে অনেক সময় অপেক্ষা করতে হয়, ডান বাম তাকাতে হয়, এখানেও ভিড় আছে। তারপরে তারাগণি আল্লাহর দরগা এখানে সবচেয়ে বেশি ভিড় হয়, এটা আমরাও উপলব্ধি করি। এটা আমরাও যখন যাই বাজারে, জি, ওটাও খারাপ, ওটাও খারাপ। ওই রাস্তাটা অবশ্য বরাদ্দ হয়ে গেছে। আপনার যে যতটুকু আল্লাহ দরগার বাজারের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত নাসির সাহেবের সিগারেট ফ্যাক্টরি পর্যন্ত এটা বরাদ্দ হয়ে গেছে। এই রাস্তাটার কাজ অতি সত্বর হয়ে যাবে। এটা আমার ইচ্ছা আছে, এটা আমার মনের ইচ্ছা। পারবো কিনা সেটা জানি না, তবে আমার ইচ্ছা যে বিগত দিনে চেয়ারম্যানরা এই ইউনিয়নকে তারা হয়তো তাদের মতো সাজানোর চেষ্টা করেছে, তো এখন আমি আমার আমার মনের মতো করে সাজাবো। সেটা আপনার সেটা প্রথম হচ্ছে ইউনিয়নে যে সমস্ত দুর্নীতি বা চাঁদাবাজ বা আপনার মাদক ব্যবসায়ী, এদেরকে ডেকে আগে বন্ধুসুলভ ব্যবহার দেখিয়ে এদেরকে এগুলির থেকে বিরত রাখার চেষ্টা করব। ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভোটাররা আমার কাছে অবাধে আসতে পারবে। আমি একটা রাজনীতি করি, আমার কাছে মানুষ অবাধে আসতে পারে, অবাধে আসবে, কোনো মাধ্যম লাগবে না, কোনো মাধ্যমের প্রয়োজন নাই। এবং আমার হৃদয় কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না। দুর্নীতি আমি নিজে করি না। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি অন্যায়ের বিরুদ্ধে থাকা লোক। আমার পিছনের থেকে যদি আমি ন্যায়ের পক্ষে থেকে আমার পেছন থেকে যদি 99 জন চলে যাই, আমি ওই ন্যায়ের জায়গায় আমি তাল গাছের মতো দাঁড়িয়ে থাকবো, সেখান থেকে আমি পিছপা হব না। তাতে আমার হার হতে পারে, জিতও হতে পারে, তাতে আমার কোনো সমস্যা না। কিন্তু আমি মনে করি যে আমি ন্যায়ের পক্ষে আমি আছি। তদ্রূপ আমি যদি চেয়ারম্যান হতে পারি, আল্লাহ তাআলা কবুল করেন, আমার কপালে থাকে, তাহলে আমি আমার ইউনিয়নকে আমার মনের মতো ভাবে এভাবে আমি গড়ে তোলার চেষ্টা করব। সম্মানীদের সম্মান রেখে, বজায় রেখে, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা সমাজে সব সময় অশান্ত পরিবেশ রাখার চেষ্টা করে, তাদেরকে আমি যে কোনোভাবে আমি এগুলি দমন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এখানে কন্দল না, এখানে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ আমাদের নেতা। উনি যখন আমাদের ডাকবেন, নিশ্চয়ই ডেকে যদি উনি মনে করেন যে একক প্রার্থী আমাদের উপর থেকে অর্ডার এসেছে, উনি সিদ্ধান্ত নিয়ে কিভাবে কোন কৌশলে একক প্রার্থী করবেন, সেটা যদি করে আলহামদুলিল্লাহ আমরা সেটা থাকব। তবে আমার দাবি যেটা, আমি যারা প্রার্থী তাদের আমি মোস্ট সিনিয়র, সকল প্রার্থীর মোস্ট সিনিয়র আমি। এবং আমি আমার রাজনৈতিক লাইফে এমন কোনো প্রোগ্রাম, এমন কোনো আপনার ঢাকা বলেন, কুষ্টিয়া বলেন, খুলনা বলেন, যে কোনো প্রোগ্রামে আমি পিছপা হইনি এই বয়সেও। আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছিল, ঢাকায় আমি অনেকবার জামিন হতে গেছি। এই আপনার
এই 17 বছরে কঠিন কঠিন মামলায় আমি ঝুঁকিতে পড়েছিলাম। বাড়িঘর পোড়ানো মামলা আমাকে দিয়েছিল। নৌকা ভাঙতে গিয়েছে এই চিলমারি উদয়নগরে, একটা নৌকা 246 জনে ভাঙতে গিয়েছিলাম চিলমারি উদয়নগরে, সেই মামলা ঢাকায় গেলাম জামিন হতে। এরকম একাধিক মামলার আসামি আমি, আমাকে ধরেও নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি হাজতও খেটেছি। এরকম আমি নির্যাতন আমার প্রতি গেছে। তারপরেও আমি নেতার কাছে আমার দাবি থাকবে যে আমি তো, যে প্রার্থীরা আছে তাদের এখনো সামনে সময় আছে, তারা আমার চেয়ে বয়স কম। আমি সকল প্রার্থীর, আমার দলের সকল প্রার্থীরই আমি সিনিয়র, রাজনীতিতেও সিনিয়র, বয়সেও সিনিয়র, সব দিক দিয়েই সিনিয়র। নেতা যদি আমার কথাটা শুনে সহানুভূতিশীল হয় আলহামদুলিল্লাহ, যদি মনে করে যে না তোমার দরকার নাই তাতেও আলহামদুলিল্লাহ। চাওয়া আমাকে দিলে আমি আমি কোনোদিন, আমার চাওয়া পাওয়া নাই রাজনীতিতে। রাজনীতি করে মানুষ, প্রত্যেকেরই একটা না একটা আশা আকাঙ্ক্ষা থাকে। আমারও তো আছে, আমারও আছে। আমারটা আমি তার উপর লেভেলে যেতে পারছি না। যেমন উপজেলা করবে বিল্লাল সাহেব, যখন আমার ইউনিয়ন চেয়ারম্যান ছাড়া তো আমার চাওয়া পাওয়া আর কোনো নাই। এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীটা আমাকে দিলে আমার রাজনৈতিক জীবনের এটাও একটা সার্থকতা। আমি রাজনীতি করে আসছি দীর্ঘদিন থেকে, এবং রাজনীতিতে আমাদের কোনো দুর্নীতি, আমি নিজে বাচ্চু মোল্লাক জিজ্ঞাসা করেছি যে আপনার বাবার সঙ্গে রাজনীতি করেছি, আপনার বাবা নাই, আপনি আছেন, আপনার থেকে বলেন এ পর্যন্ত আমার একটি দুর্নীতির কথা বললে আমি খুশি হব, আমি খুবই জানে খুশি হব। উনি বলতে পারেননি। আমি করি নাই আমার জীবনে কোনো দুর্নীতি। আমি একজন প্রধান শিক্ষক, 31 বছর শিক্ষকতা করে এই ডিসেম্বরে অবসরে গেছি, এই ডিসেম্বরে। বিধায় আমি দুর্নীতি করার আমার মনই চাই না। দুর্নীতি সুযোগ পেয়েছি অনেক, পচামোল্লার সময় সুযোগ পেয়েছি। পচামোল্লা আমাকে সে সুযোগ সুবিধা দিয়েছিল, কিন্তু আমি দুর্নীতি করার কোনো স্কোপ আমার ভিতরে কোনোদিন আশা পোষণ করিনি, ঠাঁই পাইনি আমার অন্তরে। জন্ম নিল কোনোদিন তো এইসব পথে তো সুযোগ পাইনি। 17 বছর তো মাংনা ফ্রি চলে গেল। 17 বছরের মধ্যে তার বলারও সুযোগ ছিল না। তার আগে আপনার বিল্লাল চেয়ারম্যান 2 টার্ম করলো। বিল্লাল চেয়ারম্যান বাচ্চু মোল্লার অত্যন্ত কাছের মানুষ, সে জনপ্রিয় নেতা, সে 2 বার করলো। তারপরে 17 বছর এদিকে বিদায় হয়ে গেল, সুযোগ তো আসেনি। আমি মনে করি বিল্লাল যেহেতু এবার করবে না, এটাই আমার জন্য একটা সুযোগ। আর আমাকে সবাই সম্মান করবে, আমি সিনিয়র হিসাবে, এটা আমি আশাবাদী। এবং নেতার কাছে যখন আমি কথাটা বলবো তাতেও আশাবাদী আমি যে নেতা আমার কথাটা গুরুত্ব দেবে। সেটা তো বলা যাবে না। জি, এটা মালিক যদি লিখে থাকে তকদিরে হবে। আমি কুতুব ভাইয়ের কাছে যাব এই দাবিটাই নিয়ে যে ভাই আমি সিনিয়র, আপনার সঙ্গে রাজনীতি করেছি। আমি যতক্ষণ এখান থেকে ছাত্রদের ট্রাক ভর্তি করে, বাস ভর্তি করে না নিয়ে গেছি, ততক্ষণ কুতুব ভাই মিটিং স্টার্ট করে নাই। এখন শেষ বয়সের আমার কি চাওয়া পাওয়া, মানে এরপরে তো আমি চাওয়ারও নাই, সুযোগ নাই। নেতারাও আমাকে সামনে যাওয়ার আর কোনো, এখনো পর্যন্ত সামনে আছি, যেহেতু থানা বিএনপির সহসভাপতি, এখনো আগা কাতারে আছি, কিন্তু এরপরে তো তাও থাকার সুযোগ থাকবে না, যেহেতু বয়সের ভারেই, বয়স 65+। আর চাওয়া পাওয়া থাকে কিভাবে? বয়সের ভারে তো এমনি এমনিতে পিছনে সরে যেতে হবে। সেবা, একটু সেবা, এটা আমার একটা দিলও চাই আমার। এটা আমরা 2টা লোক চাকরি করি, আমার স্ত্রীও চাকরি করে। ওই দেখছেন আজকে এখানে ভ্যাকসিন খাওয়ানো ছিল। আমাদের অন্যায় করার ইচ্ছা তো নাই, তারপরেও কোনো সুযোগ আসেনি, এই জন্য যে আমরা 2টা লোক চাকরি করি, তাতে আমাদের সুন্দর সুষ্ঠুভাবে আমাদের সংসার চলে যায়। ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার, মেয়ে এমএসসি ডিপ্লোমা, আপনার ওই হোমিওপ্যাথিক ডিপ্লোমা পাস করেছে, বৌমা এমএসসি। আমাদের চাওয়া পাওয়া আর যথেষ্টই হয়েছে, আল্লাহ দিয়েছে। দল যদি আপনাকে সিলেক্টেড না করে? সিলেক্টেড না করলে তো আর দল যদি সিলেক্টেড না করে, তাহলে খামাখা জিদ ধরে গোয়ার তুমি করে তো কোনো
লাভ নাই। বাচ্চু মোল্লা যদি কাউকে বলে যে এটা ক্যান্ডিডেট সেই পাশ করবে, তাহলে আমি খামাখা গোয়ার তুমি করে এটা ঠিক হবে না, সঠিক হবে না। বিদ্রোহী হবেন না। বলে আমাকে অনেকেই যে আপনি দাঁড়ালে আপনি পাশ করবেন, আপনি বিদ্রোহী প্রার্থী হিসাবেও যদি দাঁড়ান আপনি পাশ করবেন। এ কথাটা যদিও বলা ঠিক না ক্যামেরার সামনে, আমাকে অনেক আওয়ামী লীগের লোকজনও বলে যে আমাদের কোনো প্রার্থী থাকবে না, আপনি দাঁড়ান দয়া করে, আমাদের ভোটগুলো আপনাকে আমরা দিতে চাই। বলে, এটা বাস্তব সত্য কথা বলে যে ভোট দেওয়ার সুযোগ থাকলে আপনাকে আমরা ভোট দেব। আমি হোগলবড়ে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী।